শুরুতে আমরা খুব বড় একটি অ্যাস্টেরয়েড দেখতে পাই, যেটা পৃথিবীর সাথে ধাক্কা খেতে চলেছে, যেটা থেকে বাঁচতে মানুষ পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশনের কণা পৃথিবীতে এসে পড়ে, যার ফলে পিঁপড়া, মাকড়সা, সাপ, টিকটিকির মতো সমস্ত শীতল রক্তের প্রাণীর ডিএনএতে পরিবর্তন আসতে শুরু করে, আর এই সমস্ত প্রাণীর আকার বহুগুণ বেড়ে যায়। 1 বছর ধরে চলা এই দীর্ঘ লড়াইয়ে বেশিরভাগ বড় প্রাণী মারা যায়। একই সাথে এই যুদ্ধে সেনাবাহিনীর পাশাপাশি গুলি এবং বন্দুকও শেষ হয়ে যায়, এবং প্রায় 95% মানুষ শেষ হয়ে যায়, এবং বাকিরা মাটির নিচে তৈরি আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকতে বাধ্য হয়। এখন একজন ছেলেকে দেখা যায় যার নাম জোয়েল। আমরা জোয়েলকে সেই সময় দেখতে পাই যখন সে তার বান্ধবী অ্যামির সাথে তার গাড়িতে কিছু মুহূর্ত কাটাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আকাশ থেকে সেই গ্রহাণুর কণা তাদের শহরের দিকে পড়তে শুরু করে, যার পরে একটি খুব বড় পোকা তাদের শহরে হামলা করে। এটা দেখে তারা দুজনেই তাদের বাড়ির দিকে ছুটে যায়। সেখানে দেখে যে সবাই শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই অ্যামি এবং জোয়েলকে আলাদা হতে হয়। যাওয়ার আগে জোয়েল অ্যামিকে বলে যে সে তাকে শীঘ্রই খুঁজে বের করবে। যাওয়ার পথে জোয়েলের পরিবার এই প্রাণীদের হামলায় আটকে যায়। জোয়েল তো গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার বাবা মা ভেতরেই আটকে যায়। আর শেষ মুহূর্তে জোয়েলের মা তাকে পালাতে বলে। অনেক চেষ্টা সত্ত্বেও জোয়েল যে সেখান থেকে এগিয়ে যায়, একটি বিশাল প্রাণী তাদের গাড়ির উপর পা রাখে। নিজের চোখের সামনে বাবা মাকে মরতে দেখে জোয়েল স্তব্ধ হয়ে যায়। আশেপাশের লোকেরা জোয়েলকে ধরে এবং সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসায়, কিন্তু জোয়েল এই দুর্ঘটনা থেকে বের হতে পারে না। এই দুর্ঘটনার এখন 7 বছর কেটে গেছে। জোয়েল এখন সে লোকদের সাথে আছে যারা তার জীবন বাঁচিয়েছিল। এই বাংকারে সবাই তাদের সঙ্গীদের সাথে থাকে, শুধু জোয়েল ছাড়া। জোয়েল এখনো তার বাবা মায়ের দুর্ঘটনা থেকে বের হতে পারেনি, এবং তার ভয়ের কারণে তাকে বাইরে পাঠানো হতো না। আর তখন থেকে তার মধ্যে একটা ভয় বসে গিয়েছিল, যেই সে প্রাণীদের দেখতো সে স্তব্ধ হয়ে যেত, কিছুই করতে পারতো না। তার এই ভয়ের কারণে তাকে কখনো বাইরে পাঠানো হতো না। জোয়েল বাংকারের ভেতরেই সবার জন্য খাবার বানাতো, পরিষ্কার পরিচ্ছন্ন করত, এবং গত 7 বছর ধরে সে তার জীবন এইভাবেই কাটাচ্ছিল। একদিন তাদের বাংকারে একটি খুব বড় পিঁপড়া ঢুকে পড়ে। দলের সব পুরুষ তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। জোয়েলও এই লড়াই অংশ হতে চেয়েছিল, কিন্তু বাকিরা জোয়েলকে আসতে নিষেধ করে, এবং 4 জনের একটি দল এই প্রাণীটিকে মারতে যায়, এবং বাকি সব একটি থাম্বনেল ক্যামেরায় এই লড়াই দেখছিল। এখন এই 4 জনের মধ্যে একজনকে তো সেই বড় পিঁপড়াটি ধরে ফেলে। নিজের সঙ্গীদের বিপদে দেখে জোয়েল আর থাকতে পারে না, এবং জোয়েল তাদের বাঁচাতে সেখানে চলে যায়। তখনই সেই বড় পিঁপড়ার ছায়া দেখতে পায়। সেই পিঁপড়ার মুখে তাদের একজন সঙ্গী ছিল। এটা দেখে জোয়েলের ভয় তার উপর চেপে বসে, এবং জোয়েল তার জায়গায় জমে যায়। যখনই বিশাল পিঁপড়াটি তার দিকে বাড়ে, তখন জোয়েল তার চোখ বন্ধ করে নেয়, আর যখন সে তার চোখ খোলে, তখন এই পিঁপড়ার মাথা জোয়েলের পায়ে পড়েছিল। দলের 2 জন লোক এই পিঁপড়ার মাথা কেটে দেয়। এই ঘটনা থেকে বেরিয়ে আসতে এবং নিজের মনোযোগ অন্যদিকে ফেরাতে জোয়েল কারোর সাথে রেডিওতে কথা বলতে শুরু করে। এ আর কেউ নয়, অ্যামিই ছিল। অ্যামি 7 বছর আগে সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু অ্যামির কলোনি এখান থেকে অনেক দূরে। যখন থেকে তারা আলাদা হয়েছে, তখন থেকে তাদের দেখা হয়নি। অ্যামিকে খোঁজার জন্য জোয়েল অনেক স্টেশনে কথা বলে, এবং অবশেষে তাকে খুঁজে বের করে। তারা দুজনে খুব খুশিতে একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে রেডিও বন্ধ হয়ে যায়। আজ মৃত্যুর মুখোমুখি হয়ে জোয়েল একটি চিন্তিত ছিল, এবং সে সারা জীবন শুধু বাংকারে বসে নিজের মৃত্যুর অপেক্ষা করতে চায় না। জোয়েল তার সঙ্গীদের কাছে জিজ্ঞেস করে যে অ্যামির কলোনি এখান থেকে কত দূরে। তারা জানায় যে অ্যামির কলোনি পশ্চিম দিকে 140 কিলোমিটার দূরে। সেটি একটি সমুদ্র সৈকতের উপর তৈরি হয়েছে। জোয়েল বলে যে আমি সেখানে যেতে চাই। তার সঙ্গীরা বোঝায় যে সেখানে পৌঁছাতে কমপক্ষে 7 দিন লাগবে, আর কোনো প্রশিক্ষিত মানুষও 3-4 দিনের বেশি উপরে বেঁচে থাকতে পারে না। তুই তো 1 ঘন্টায় মরে যাবি। কিন্তু জোয়েল মনে স্থির করে ফেলেছিল, হয় সে অ্যামির সাথে দেখা করবে, অথবা চেষ্টা করতে করতে নিজের প্রাণ দিবে। জোয়েলের কিছুটা এটাও মনে হতো যে সে এই বাংকারে এই লোকদের সাথে থাকার যোগ্য নয়, সে শুধু এখানে একটা বোঝা। কিন্তু আসলে এমনটা নয়। জোয়েলের বন্ধুরা তাকে খুব ভালোবাসতো। তারা তার সাহায্যের জন্য একটি মানচিত্র তৈরি করে, যাতে সে অ্যামির কাছে পৌঁছাতে পারে। এখন জোয়েল এত বছর পর সে কলোনি থেকে বেরিয়ে আসে। অ্যামির কলোনি পশ্চিম দিক 140 কিলোমিটার দূরে, কিন্তু জোয়েলের কোনো ধারণাই ছিল না যে পশ্চিম দিক কোনটি। না দেখে না বুঝে জোয়েল এগিয়ে যায়। কিছু দূর চলার পর জোয়েল কোনো বড় প্রাণীর আওয়াজ শুনতে পায়। সে পাশে একটি বাড়িতে লুকিয়ে যেতে থাকে, কিন্তু সেখানকার পুকুরে আগে থেকেই একটি বড় ব্যাঙ ছিল। এই প্রাণীটিকে দেখেই জোয়েল আবার জমে যায়। যখনই ব্যাঙটি তার জিহ্বা দিয়ে জোয়েলের উপর হামলা চালায়, তখনই কেউ জোয়েলকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এ আর কেউ নয়, বরং একটি কুকুর ছিল। তখনই সে ব্যাঙটি আবার হামলা করে, এবং তার জিহ্বা দিয়ে জোয়েলের পা ধরে ফেলে। তখনই কুকুরটি সে ব্যাঙের জিহ্বায় কামড় দেয়, যার ফলে ব্যাঙের জিহ্বা ছুটে যায়। দ্রুত জোয়েল এবং সেই কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। শীঘ্রই এই কুকুরটি একটি থামা বাসে উঠে পড়ে। এই বাসটি আসলে এই কুকুরের বাড়ি, যেখানে সে তার মালিকের সাথে থাকতো। তার মালকিন হয়তো মারা গিয়েছিল। জোয়েল দেখে যে একটি দেয়ালে বয় লেখা আছে। যখনই জোয়েল বয় বলে, কুকুরটি একদম সতর্ক হয়ে যায়, যার ফলে জোয়েল বুঝতে পারে যে কুকুরের নাম বয়। সেখানে পড়ে থাকে একটি লাল পোশাক। যেই জোয়েল তোলে, বয় একদম সেই পোশাক জোয়েলের কাছ থেকে ছিনিয়ে নেয়,
কারণ এটি বয়ের মালকিনের, যা তার কাছে থাকা শেষ স্মৃতিচিহ্ন ছিল। জোয়েল রাতভর এই বাসে থাকে এবং সকাল হতে এখান থেকে বেরিয়ে যায়। জোয়েল যেতে গেলে বয়ও সে লাল পোশাক নিয়ে তার পেছনে আসে, যেন সে তার সাথে চলতে চায়। যার পরে জোয়েল সে পোশাক নিয়ে তার ব্যাগে রাখে এবং বয়কে নিজের সাথে নিয়ে চলতে শুরু করে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এলাকা দিয়ে যেতে যেতে তারা দুজনে ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে। তখনই পথে জোয়েল একটি গাছের উপর কিছু ফল দেখতে পায়। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু যেই সে একটি ফল খেতে লাগে, বয় তার পা টানতে লাগে, যেন সে চায় না যে জোয়েল এটা খাক। জোয়েল বুঝতে পারে যে হয়তো এগুলো বিষাক্ত হবে। এগিয়ে যেতে যেতে জোয়েল তার সফরের অভিজ্ঞতা একটা বই লিখতে থাকে। হঠাৎ সামনে গিয়ে জোয়েল একটি বড় গর্তে পড়ে যায়। যখনই সে উপরে ওঠার চেষ্টা করে, সে অনুভব করে যে সেখানে একা নয়, মাটিতে বড় বড় হাড় পড়েছিল, অর্থাৎ সেই জিনিসের প্রথম শিকার নয়। হঠাৎ করে খুব দ্রুত রক্তচোষা পোকা তার উপর হামলা করে, কিন্তু ঠিক সময়ে অজানা এক লোক তাকে দড়ি দিয়ে উপরে টেনে আনে। এই লোকটির নাম ক্লাইড এবং তার সাথে থাকা এই ছোট্ট মেয়েটি মিনুও খুব বিপজ্জনক। সে গ্রেনেড দিয়ে সব পোকা উড়িয়ে দেয়। ক্লাইড জোয়েলকে বলে যে তোমার এখানে একা ঘোরা উচিত নয়। এর উপরে জোয়েল জানায় যে আমি একা নই, একটি কুকুর আছে আমার সাথে এবং আমি আমার বান্ধবী অ্যামিকে খোঁজার জন্য তার কলোনিতে যাচ্ছি। ক্লাইড বলে যে সে উত্তরের দিকে যাচ্ছে, যেখানে পাহাড় এবং বরফ আছে, কারণ সেখানে একটি বিশেষ কলোনি আছে আর ঠান্ডার কারণে এই জীব সেখানে আসে না। ক্লাইড বলে যে কিছু দূর পর্যন্ত আমাদের একসাথেই যেতে হবে, তাই যদি জোয়েল চায় তো তাদের সাথে চলতে পারে। কিছুক্ষণ চলার পর তার একটি পাহাড়ে জোয়েলকে তীর চালানো শেখাচ্ছিল, কিন্তু জোয়েলের নিশানা খুবই খারাপ ছিল। মিনো জানাই যে তার বাবা তাদের কলোনির সেরা তীরন্দাজ অর্থাৎ তীর চালাতে এক্সপার্ট ছিল, কিন্তু যখন এই বিপজ্জনক প্রাণীদের একটি দল তাদের কলোনিতে একসাথে হামলা করে, তখন মিনোর বাবার সাথে ক্লাইডের ছেলেও মারা যায়। তখন থেকে ক্লাইড এবং মিনো একসাথে একটি নিরাপদ কলোনির খোঁজে আছে, যেখানে তারা জীবন আরামে কাটাতে পারবে। তখনই জঙ্গল থেকে ক্লাইডকে একটি জিপ তাদের দিকে আসতে দেখা যায়। ক্লাইড জোয়েলকে বলে যে এই জিপটি এখন তোমার গন্ধ পেয়ে গেছে, তাই এখন এটি তোমার পিছু অনেকক্ষণ ধরে করবে। শীঘ্রই তারা সেখান থেকে বেরিয়ে যায়। আসলে মিনো এবং ক্লাইড অনেকদিন ধরে পৃথিবীতে সার্ভাইভ করছে, তাই তাদের এই জীবদের সম্পর্কে অনেক কিছু জানা আছে। এগিয়ে গিয়ে ক্লাইড একটি খুব বড় শামুক দেখে। ক্লাইড জোয়েলকে বলে যে একদম নড়বে না, কিন্তু জোয়েল তো ঘাবড়ে গিয়ে এমনিতেও জমে গিয়েছিল। ক্লাইড ধীরে ধীরে জোয়েলকে টি শার্টটি খুলতে বলে এবং টি শার্টটি সেই শামুকের উপর রাখে, আর শামুকটি তাদের কোনো ক্ষতি করে না এবং সেখান থেকে চলে যায়। ক্লাইড এমনটা এই জন্যই করে কারণ এখন এই শামুক যেখানেই যাবে জোয়েলের গন্ধ ছড়াতে থাকবে, যার ফলে সেই জীব যে তাদের পিছনে পড়েছে সে একটু বিভ্রান্ত হয়ে যাবে। এর উপর জোয়েল জিজ্ঞেস করে যে এই শামুক আমাদের উপর হামলা কেন করলো না। ক্লাইডটাকে জানায় যে কিছু জীব ভালো হয়। মিনো বলে যে যদি তুমি কখনো বিভ্রান্ত হও তো তাদের চোখে দেখে নিও, তুমি বুঝতে পারবে। রাতে তারা এক জায়গায় থামে, সেখানে তারা খাবার খায়, কিন্তু যেই তারা আরাম করতে লাগে ক্লাইড তাদের উঠিয়ে দেয়, কারণ তাদের খাবারের গন্ধে বাকি জীব এখানে চলে আসবে এবং এখন এখানের বিপদ থামবে না। পরের দিন মিনো আবার জোয়েলকে ক্রসবোর প্রশিক্ষণ দেয়। মিনো বলে যে মনকে একদম শান্ত করে তীর চালাও, এবং জোয়েল যখনই এমনটা করতো তার প্রতিটি তীর একেবারে নিশানায় লাগতো। মিনো এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং জোয়েলকে জড়িয়ে ধরে। এই ছোট বয়সে নিজের পরিবার থেকে দূরে থাকা মিনোর এখন জোয়েলের মধ্যে নিজের বড় ভাইকে দেখতে শুরু করেছে। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। ক্লাইড এবং মিনো জোয়েলকে সব জীব থেকে বেঁচে থাকা শিখিয়েছে, এমন সব গাছপালা সম্পর্কে জানিয়েছে যা দিয়ে বিষাক্ত প্রাণীর বিষের প্রভাব শেষ করা যায়। সবার সম্পর্কে জানিয়ে শেষে তারা পৃথিবীতে থাকা সবচেয়ে বিপজ্জনক জীব সম্পর্কে জানায়, যার নাম স্যান্ড গোবলার। এই স্যান্ড গোবলার মাটির নিচে চলতে চলতে যে কোনো আওয়াজের খুব সঠিকভাবে পিছু করে, কিন্তু এদের মধ্যেও সবচেয়ে বিপজ্জনক হয় এদের রানী, যে আকার এদের থেকে বহুগুণ বড় হয় এবং তার একটি পাখা মাটির উপরে দেখা যায়। তারা বলে যদি রানীকে তোমার সামান্যতম আওয়াজও এসে যায় তো খেলা শেষ। আজ পর্যন্ত কোনো স্যান্ড গোবলার রানীর নজর থেকে কেউ বেঁচে ফেরেনি। মিনো রোজ জোয়েলকে ক্রুজবোর প্র্যাকটিস করাতো এবং এখন জোয়েল দিন দিন আরো ভালো হয়ে যাচ্ছিল। এখন 5 দিন পর তারা সেই জায়গায় এসে যায় যেখান থেকে তাদের রাস্তা আলাদা হতে চলেছে। ক্লাইড জোয়েলকে বলে যে তুমি আমাদের সাথেই চলো, তোমার একা বেঁচে থাকা একটু মুশকিল, একসাথে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু জোয়েলের শুধু অ্যামির সাথে দেখা করার ঝোঁক চেপেছিল। তার এই সিদ্ধান্তে মিনো খুব দুঃখী হয়। জোয়েল তাকে বোঝায় যে অ্যামি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মিনো শেষবারের মতো জোয়েলকে জড়িয়ে ধরে। অন্যদিকে ক্লাইড যাওয়ার সময় জোয়েলকে একটি গ্রেনেড দেয় এবং বলে যে যখন খুব দরকার পড়বে তখনই এর ব্যবহার করবে। এর পিন বের করার পর 5 পর্যন্ত গুনবে এবং তারপর ফেলবে। মনে রাখবে 5 পর্যন্ত গুনতে হবে। এখন দুই দলই নিজেদের পথে বেরিয়ে পড়ে। এখন জোয়েল এবং বয়কে 50 কিলোমিটার দূরত্ব একা পার করতে হবে, কিন্তু এই সফর খুব কঠিন হতে চলেছিল। কিছু দূর চলার পর তারা দুজন এক জায়গায় পৌঁছায় যেখানে বয় কিছু অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং এখন সে আর এগোতে চায় না। ভয়ে সে একটি প্যাডাল বোটের নিচে লুকিয়ে পড়ে। জোয়েল বয়কে বাইরে বেরোনোর জন্য বলছিল, তখনই জোয়েলের পায়ের নিচ থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে। আসলে এটি খুব বড় একটি সেন্টিপিড ছিল। জোয়েল ভয় পেয়ে নিজের ক্রুজ বের করে, কিন্তু এই জীবটি
জোয়েলের খুব কাছে চলে আসে। সে তার ল্যাজ দিয়ে জোয়েলকে ধরতে যাচ্ছিল, তখনই বয়ের ঘেউ ঘেউ শুনে সে ভয় পেয়ে যায় এবং তার ল্যাজ দিয়ে জোয়েলের উপর হামলা করে আর তাকে অনেক দূরে ফেলে দেয়। এখন এই জিপটি বয়কে মারার জন্য বোর্ডটিকে চারদিক থেকে ঘিরে তাকে উল্টে দেয়। অন্যদিকে জোয়েলের চোখের সামনে আবার নিজের মা বাবাকে হারানোর সেই দৃশ্য চলতে শুরু করে। কিন্তু এবার জোয়েল ভয়ে জমে যায় না। সে তার ভয়ের উপর কাবু করে উঠে দাঁড়ায় এবং ক্রুশ দিয়ে এই জীবের দিকে তীর চালায়। এই তীরটি এই জীবের ঘাড়ে গিয়ে লাগে, যার ফলে সে অনেক রেগে যায়। এখন বয়কে ছেড়ে সে দ্রুত সোজা জোয়েলের দিকে আসে, কিন্তু ঠিক সময়ে জোয়েল তীর চালিয়ে দেয়, যা সোজা এই জীবের মাথায় গিয়ে লাগে। জোয়েলের এই হামলায় সে একেবারে মারা যায় না। জোয়েল ভয়ে কাঁপছিল, তার বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যি এত বড় জীবকে মেরে ফেলেছে। তখনই জোয়েল বয়কে দেখে এবং বয় দৌড়ে জোয়েলের কাছে আসে। জোয়েল তার বাবা মাকে বাঁচাতে না পারলেও আজ সে তার ভয়ের উপর কাবু করে বয়ের জীবন তো বাঁচিয়ে নিয়েছে। পরদিন সকালে তারা দুজনে একটি বড় গর্তের কাছে পৌঁছায় এবং বয় আবার অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে দৌড়াতে শুরু করে। জোয়েল বুঝতে পারে যে কোনো বিপদ কাছেই আছে। তখনই জোয়েল মাটির নিচ থেকে একটি জীবকে নিজের দিকে আসতে দেখে, যার একটি পাখা বাহিরে আছে, অর্থাৎ এটি তো রানী, স্যান্ড কোবলারদের রানী। জোয়েল বাসার জন্য একটি ছোট খেলনা দূরে ফেলে দেয়, যাতে রানী তার আওয়াজে সেই দিকে চলে যায় এবং যেদিকে জোয়েল সেই খেলনাটি ফেলেছিল স্যান্ড গোবলার কুইন সেখানে মাটি ফেটে বেরিয়ে আসে। জোয়েল সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ায় এবং রানী তার পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে জোয়েল হঠাৎ নিচে পড়ে যায় এবং তার ব্যাগ তার কাছ থেকে ছুটে যায়। জোয়েল বয়ের পেছনে পেছনে একটি গাছের কাণ্ডে লুকিয়ে পড়ে। জোয়েল বয়ের মুখ বন্ধ করে দেয় যাতে কোনো আওয়াজ না আসে, এবং যখন কোনো আওয়াজ আসে না তখন সে রানী সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই জোয়েলের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল পোশাক নদীতে পড়ে যায়। এটা দেখে বয় নিজের জীবনের পরোয়া না করে সে পোশাক বাঁচাতে দৌড়ায়। জোয়েল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বয় থামে না। এখন কুইন আবার তাদের দিকে আসতে শুরু করে। বয়কে বাঁচানোর জন্য জোয়েল নিজের ব্যাগের দিকে দৌড়ায় এবং সে গ্রেনেড বের করে। পিন বের করে জোয়েল সে 5 পর্যন্ত গুনতে শুরু করে, তবে গ্রেনেড তার হাত থেকে পিছলে যায়। যেই জোয়েল গ্রেনেড তুলতে লাগে কুইন সেখানে চলে আসে এবং জোয়েলের উপর আক্রমণ করে, কিন্তু জোয়েল সে গ্রেনেড তাড়াতাড়ি করে কুইনের মুখে ঢুকিয়ে দেয় এবং নিজে নদীতে ঝাঁপ দেয়। তারাই হামলায় কুইন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জোয়েল খুশিতে পাগল হয়ে যায়, কিন্তু সে বয়ের উপর খুব রেগেছিল। যেই জোয়েল জল থেকে বেরোয় সে দেখে যে জোকের মতো কিছু জীব তার পুরো শরীরে লেগে আছে। ঘাবড়ে গিয়ে জোয়েল এই জোকগুলোকে এক এক করে নিজের শরীর থেকে বের করতে শুরু করে। একই সাথে সেই পুরো ঘটনার জন্য বয়কে দায়ী মনে করে। জোয়েল বয়কে বকা দিচ্ছিল যে এই বাজে পোশাকের জন্য আমাদের দুজনের জীবন চলে যেত। বয় এ কথায় রেগে যায় এবং জোয়েলকে ছেড়ে একা চলে যেতে থাকে। শীঘ্রই জোয়েল জোকের বিষয়ে টলতে শুরু করে। বিষের কারণে তার বিভ্রম হতে শুরু করে। সে বিভিন্ন জিনিসপত্র দেখতে শুরু করে। এই মাতাল অবস্থায় সে কিছু দূরে গিয়ে বেহুশ হয়ে যায়। তখনই সে সেই গাছটি দেখে যা বিষ কাটাতে পারে। জোয়েল তাড়াতাড়ি সেই গাছটি খেয়ে নেয় এবং নেশার অবস্থায় এগোতে শুরু করে, কিন্তু তার মধ্যে বেশি চলার সক্ষমতা ছিল না। তাই জোয়েল এক জায়গায় গিয়ে বসে পড়ে, যার পরে হঠাৎ করে জোয়েল সেখানে অ্যামিকে দেখতে পায়। 7 বছর পর অ্যামিকে আবার দেখে জোয়েল তাকে কিস করে দেয় এবং আবার বেহুশ হয়ে যায়। যখন তার হুঁশ আসে সে দেখে যে জোয়েল এখন অ্যামির কলোনিতে আছে। অ্যামিকে সত্যি নিজের সামনে দেখে জোয়েল খুব খুশি হয়। অ্যামি তাকে আরাম করতে বলে, সাথে জানাই যে তুমি আমাকে নয় বরং ওই বুড়োকে কিস করেছিলে। এরপর অ্যামি জানাই যে তাদের কলোনিতে কিছু লোক এসেছে, যাদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন, এবং সেসব লোককে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। জোয়েলের কথাগুলো কিছু অদ্ভুত লাগে, কিন্তু তখনই অ্যামি কোনো কাজে সেখান থেকে চলে যায়। যখন জোয়েল নিজের ঘর থেকে বাইরে আসে তখন সেই জায়গার সৌন্দর্য দেখে সে অবাক হয়ে যায়। ক্যাপ্টেন বলে যে জাহাজ চালানোর জন্য জ্বালানি কোথা থেকে আনবো, তাই তারা একটি খুব বড় কাঁকড়াকে ধরে রেখেছিল যা তাদের জাহাজ টানে, এবং বিনিময়ে তারা যে কলোনিগুলো লুট করে তাদের লোকদের কাঁকড়ার খাবার বানিয়ে দেয়। যেই ক্যাপ্টেন রিমোটের সুইচ টিপে একটি কালো ছায়া সমুদ্র থেকে তাদের দিকে আসতে শুরু করে। সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করতে শুরু করে। তখনই আমি পুরো শক্তি দিয়ে নিজের হাত খোলার চেষ্টা করে এবং সে সফল হয়ে যায়। একই সাথে সে জোয়েলকেও ছাড়িয়ে নেয়। আমি বলে যে আমি এই 3 জনের সাথে লড়ছি, তুমি কাঁকড়াটাকে সামলাও। এখন আমি গেটের টুকরো নিয়ে তাদের মধ্যে একজনের দিকে গুলি থেকে বাঁচতে বাঁচতে দৌড়াই এবং তার উপর হামলা করে, যার পরে তারা দুজনেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে সেই কাঁকড়া কাছে আসছিল। জোয়েল কাছে পড়ে থাকা একটি রড তোলে এবং কাঁকড়ার দিকে দৌড়ায়। সেই কাঁকড়া যেই জোয়েলের উপর ঝাঁপ দেয় জোয়েল নিজের রড দিয়ে তাকে মেরে উল্টে দেয়। উল্টো পড়ার কারণে সে কাঁকড়া এখন উঠতে পারছিল না। যেই জোয়েল সে কাঁকড়াটাকে মারার জন্য এগোয় ক্যাপ্টেন নিজের রিমোট দিয়ে সে কাঁকড়াটাকে বিদ্যুতের ঝটকা দেয়, যার পরে সে কাঁকড়া ঝন করে উঠে দাঁড়ায় এবং সে জোয়েলের উপর ভয়ঙ্কর হামলা করে। এবার যখন অ্যামির হুঁশ আসে সে নিজের সামনে ডায়নাকে দেখে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ডায়না অ্যামিকে সহজে হারিয়ে দেয়। এদিকে সে কাঁকড়া জোয়েলের দিকে বাড়ছিল। তখনই হঠাৎ সেখানে বয় চলে আসে এবং সে কাঁকড়াও জোয়েলের মাঝে দাঁড়িয়ে পড়ে। সে কাঁকড়া বয়কে দেখে একটু শান্ত হয়ে যায়। ক্যাপ্টেন ডায়নাকে বলে যে কুকুরটাকে মেরে ফেলো। যেই ডায়না নিজের হাতে লাগানো রকেট লঞ্চার চালাতে লাগে অ্যামি তার হাতে আঘাত করার ফলে ডায়নার নিশানা বদলে যায় এবং সেই গ্রেনেড সোজা সে কাঁকড়ার গায়ে গিয়ে লাগে।
এই হামলায় কাকড়ার খুব আঘাত লাগে। তখনই ক্যাপ্টেন নিজে নিচে আসে এবং অ্যামিকে এমনভাবে মারে যে সে বেহুশ হয়ে যায়। ওদিকে গ্রেনেড লাগার কারণে সে কাকড়া খুব রেগেছিল এবং সে ক্যাপ্টেনকে মারতে তার দিকে আসতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন আবার তাকে শক দিয়ে দেয় এবং সে কাকড়া আবার জোয়েলের দিকে ঘুরে যায়। ওদিকে জোয়েল বয়কে অ্যামির কাছে যেতে বলে তার সুরক্ষার জন্য। বয় কোনোভাবে অ্যামিকে জাগানোর চেষ্টা করে। সুযোগ পেয়ে সেই 3 চোর সেখান থেকে বেরিয়ে যায় এবং এই জীব এখন জোয়েলের উপর একের পর এক হামলা করছিল। তখনই অ্যামির হুঁশ আসে এবং সে নিজের সামনে পড়ে থাকা গ্রেনেড গান তুলে নেয়। এখন এই জীবটি জোয়েলকে তার পা দিয়ে ধরে ফেলে। জোয়েল অ্যামির কাছ থেকে সে গান চায়। তাড়াতাড়ি অ্যামি তাকে বন্দুক দেয় এবং জোয়েল ট্রিগার টিপতে যাচ্ছিল, কিন্তু তখনই সে কাকড়ার চোখে দেখে। জোয়েলের হঠাৎ মিনোর কথা মনে পড়ে যে কোনো জীবের চোখে দেখে বলা যায় যে সে খারাপ কিনা। এই জীবের চোখে জোয়েল শুধু কষ্ট দেখতে পাচ্ছিল। শিকলের সাহায্যে তাকে বারবার শক দেওয়া হচ্ছিল। জোয়েল শিকলের দিকে নিশানা লাগায় এবং কাকড়াকে মুক্ত করে দেয়। এরপর কাকড়া জোয়েলের উপর একদমই হামলা করে না। যেই জোয়েল নিচে পড়ে অ্যামি তার কাছে চলে আসে। তখনই সে কাকড়া জোয়েলের কাছে আসতে শুরু করে, কিন্তু কাছে এসে এমনভাবে থামে যেন সে জোয়েলকে তার স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাতে চায় এবং তারপর সে ক্যাপ্টেনের জাহাজের দিকে বাড়তে শুরু করে। ক্যাপ্টেন এই সময় জাহাজে পৌঁছে গিয়েছিল। সে নিজের রিমোট দিয়ে কাকড়াকে শক দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এখন সে বুঝতে পারে যে তার কাহিনী শেষ হতে চলেছে। এরপরে সে কাকড়া এক এক করে সেই 3 জনকে জীবিত গিলে ফেলে এবং একই সাথে তাদের জাহাজও ভেঙে দেয়। এইসব হয়ে যাওয়ার পর জোয়েল এখন নিজের কলোনিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু জোয়েল যে বাহাদুরের সাথে অ্যামি এবং তার পুরো কলোনির জীবন বাঁচিয়েছিল এটা দেখার পর অ্যামি আবার জোয়েলকে পছন্দ করতে শুরু করেছিল এবং সে জোয়েলকে থামতে বলে, কিন্তু জোয়েল বলে যে আমার বন্ধুদের আমার প্রয়োজন, তাই আমাকে তো যেতেই হবে। জোয়েল অ্যামিকে এই জীবদের সাথে লড়াই করার জন্য নিজের লেখা বই দেয়, যার মধ্যে সে জীবগুলোর দুর্বলতা লিখেছে। জোয়েল অ্যামিকে ধন্যবাদ বলে, কারণ তার জন্যই জোয়েল এখান পর্যন্ত এসেছে এবং এই যাত্রা তার জীবন বদলে দেয়। যাওয়ার সময় জোয়েল সাহস করে অ্যামিকে কিস করেই দেয়। এরপর অ্যামি বলে যে তুমি তো আমার জন্য 140 কিলোমিটার সফর পার করেছো, এবার তোমাকে খুঁজতে